আসসালামু আলাইকুম সুপ্রিয় 18তম পরীক্ষার্থীবৃন্দ। অলরেডি যারা প্রিলি পরীক্ষায় পাশ করেছেন 18তম শিক্ষক নিবন্ধন, তাদের জন্য আমরা সামাজিক বিজ্ঞান অনুষদের যে 7টা সাবজেক্ট রিলেটেড সৃজনশীল প্রশ্ন হয়েছে তাদের অলরেডি প্রথম 3টে ইউনিট আমরা কিন্তু আলোচনা করেছি। আপনারা জানেন যে 7টা সাবজেক্ট থেকে আপনাদের 10টা ইউনিট থেকে 10টা প্রশ্ন সৃজনশীল হবে এবং 10টা প্রশ্নের মধ্যে মার্কস থাকবে 10 100 মার্ক, অর্থাৎ সৃজনশীল আকারে প্রশ্নগুলো হবে। অলরেডি যারা আগের প্রথম দ্বিতীয় এবং তৃতীয় ইউনিটের ভিডিওগুলো দেখেননি তারা অলরেডি দেখে আসতে পারেন, যেগুলো আমরা অলরেডি আলোচনা করেছি। আজকে আমরা 4th নম্বর ইউনিটের প্রশ্ন এবং অ্যান্সার নিয়ে আলোচনা করব, যেগুলো বেশি বেশি ইম্পর্টেন্স, এবং পরবর্তীতে আমরা ধারাবাহিকভাবে 10টি ইউনিটই আপনাদের কাছে শেয়ার করব। এবং লিখিত পরীক্ষা সম্পর্কে বিভিন্ন তথ্য এই চ্যানেলে অলরেডি আপলোড করা হয়েছে, আপনি চাইলে দেখে আসতে পারেন। এছাড়াও সামনে 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রিলি প্রস্তুতি এবং আপনাদের যারা 18তম রিটেন দেখবেন ভাইবা, অর্থাৎ ভাইবা রিলেটেড কিছু টিপস এন্ড ট্রিক্স আপনাদের কাছে শেয়ার করা হবে। সো আজ আমরা চলুন যে বিষয়টি আলোচনা করবো সেটা শুরু করি। লেটস গেট স্টার্টেড। আপনারা জানেন যে আমাদের এই ভিডিওগুলো কন্টেন্টগুলো বানাতে অনেক পরিশ্রম হয়। আমরা একটি টিম এই মানে প্রশ্নের উত্তরগুলো কালেক্ট করি এবং আবার সেগুলো টাইপ করতে হয়। তা আপনারা যদি শেয়ার করেন, লাইক করেন এবং সাবস্ক্রাইব করেন, আমরা উৎসাহিত হবে ওই অন্য ইউনিটগুলো খুব তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ, যদি আপনারা আমাদের সাপোর্ট করেন। সো চলুন শুরু করি। 1 নম্বর প্রশ্ন এখানে দেওয়া আছে। আজকের ইউনিট 4th নম্বর ইউনিটের বিষয় ছিল সমাজকর্ম ও সামাজিক সমস্যা সম্পর্কে। এটি আসলে একটা সহজ একটা সাবজেক্ট। আমরা আশা করি যে 3-4টি প্রশ্ন আপনাদের সৃজনশীল দেবো, এর মধ্যে আপনারা 100% কমন পাবেন। যেহেতু আমাদের এখান থেকে মাত্র দরকার একটা প্রশ্ন, আমরা জানি প্রতিটি ইউনিট থেকে একটি করে সৃজনশীল হবে, তা আমরা যদি 3-4টি করে সৃজনশীল পড়ি এর মধ্যে একটা অবশ্যই কমন থাকবে। ক নাম্বার হচ্ছে সমাজকর্ম কি? সমাজকর্ম বলতে এমন একটি প্রাতিষ্ঠানিক ও পেশাদার সমাজসেবামূলক কর্মতৎপরতাকে বোঝায় যা ব্যক্তি, দল, সমষ্টিকে এমনভাবে সাহায্য করে যাতে তারা নিজেরাই নিজেদের সম্পদ, সামর্থ্য ও বুদ্ধিমত্তার দ্বারা নিজেদের সমাধান করতে সক্ষম। সমাজবিজ্ঞানী রেক্স ও স্কিডমোর ও থ্যাকার এর মতে সমাজকর্ম এমন একটি কলা, বিজ্ঞান ও পেশা যা মানুষকে কতিপয় পদ্ধতির সাহায্যে তাদের ব্যক্তিগত, দলীয় ও সামাজিক সম্পর্ক স্থাপন করতে সহায়তা করে। খ নম্বর প্রশ্নটি ছিল সমাজকর্ম এর প্রকৃতি আলোচনা করো। আপনারা গ নম্বর প্রশ্নে ভূমিকা লেখার কোনো প্রয়োজনে আপনি এমনি একটু ভূমিকার মতো একটু টপিক লিখতে পারেন 2-3 লাইন, লেখার পর মূল প্রশ্ন লিখবেন। সমাজকর্ম হলো একটি সাহায্যকারী পেশা এবং সমাধানের বৈজ্ঞানিক প্রক্রিয়া। প্রাচীনকাল থেকেই স্বেচ্ছামূলক বা অপেশাদার সমাজ কল্যাণ সমাজের মানুষের প্রয়োজন এবং বিভিন্ন সমস্যার সমাধান দিয়ে আসছিল। সমাজকর্মের প্রকৃতি। নিম্নে সমাজকর্মের প্রকৃতি সম্পর্কে আলোচনা করা হলো। সমাজকর্ম হচ্ছে একটি বৈজ্ঞানিক পদ্ধতি ও কৌশল নির্ভর প্রতিষ্ঠান, বিজ্ঞান, কলা ও পেশাদার সেবাকর্ম। অন্যান্য পেশা যেমন আইন সহায়তা, চিকিৎসা ও শিক্ষকতার ন্যায় সমাজকর্মেরও সুনির্দিষ্ট কতগুলো বৈশিষ্ট্য রয়েছে যা সমাজকর্মকে স্বতন্ত্র পরিচয়ে পরিচিত করেছে। বর্তমান বিশ্বে ভিন্নধর্মী একটি পেশা হিসেবে সমাজকর্ম সম্প্রসারিত হচ্ছে। উন্নত, উন্নয়নশীল ও অনুন্নত সকল দেশ পেশা হিসেবে সমাজকর্ম বিকাশমান। সমাজভেদে প্রায়োগিক দিক থেকে এর কিছুটা ভিন্নতা পরিলক্ষিত হলেও তাত্ত্বিক জ্ঞানের দিকে সমাজকর্ম বিশ্বব্যাপী অভিন্ন রূপে বিদ্যমান। সমাজকর্ম একটি গতিশীল ও প্রায়োগিক সামাজিক বিজ্ঞান হিসেবে সমাজস্থ মানুষের সমস্যা সমাধানে প্রচেষ্টা চালায়। সমাজকর্ম পেশার আবির্ভাবের মূলে ধর্মীয় অনুপ্রেরণা, মানবহিতৈষী প্রচেষ্টা ও সমাজ কল্যাণমূলক মনোভাব ভিত্তি হিসেবে কাজ করলেও বর্তমানে সম্পূর্ণভাবে এটি ধর্মনিরপেক্ষ। গ নম্বর প্রশ্ন একের আলোচনা করব সমাজকর্ম পাঠের গুরুত্ব। সমাজকর্ম মানুষের যে কোনো ধরনের সমস্যা সমাধান করার জন্য সমাজকর্মীর প্রয়োজন রয়েছে, আর সমাজকর্মী তখনই কাজ করতে সক্ষম হবে যখন সমাজকর্ম পাঠ ভালোভাবে বা সকলে ভালোভাবে করবে। সমাজকর্ম পাঠের গুরুত্ব ও প্রয়োজনীয়তা। সমাজকর্ম পাঠের গুরুত্ব ও প্রয়োজনীয়তা সম্পর্কে নিচে আলোচনা করা হলো। টাইপ 2টি মিস্টেক হতে পারে, যেহেতু খুব দ্রুত গতিতে করা হচ্ছে আপনারা অবশ্যই মেনে নেবেন। সম্পদের সদ্ব্যবহার, এভাবে আপনারা আন্ডারলাইন দিতে পারেন পয়েন্টার করে, ব্ল্যাক পেন ইউজ করেই তারপর আপনারা লিখতে পারেন। যে কোনো সমাজের চাহিদা তুলনায় সম্পদ অত্যন্ত সীমিত।
সীমিত সম্পদের মাধ্যমে চাহিদা পূরণের জন্য অপচয় রোধ করে সম্পদের সদ্ব্যবহার নিশ্চিত করা অত্যাবশ্যক। সমাজ সম্পর্কে জ্ঞান লাভ বা জ্ঞান অর্জন। সমাজকর্ম পাঠের মাধ্যমে সমাজ সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান লাভ করা যায়। কারণ সমাজকর্ম সমাজের ধরন, সমাজের কাঠামো, সামাজিক সমস্যার কারণ ও প্রকৃতি বিশ্লেষণ করে এবং কিভাবে সমস্যার সমাধান করা যায় তা বলে দেয়। সামাজিক সমস্যা সম্পর্কে জ্ঞান অর্জন। সমাজকর্ম সামাজিক সমস্যা নিয়ে কাজ করে এবং এ লক্ষ্যে এটি সমস্যা নিয়ে বিশ্লেষণ ও গবেষণা করে থাকে। তাই সামাজিক সমস্যার সম্পর্কে বিস্তারিত জানতে হলে সমাজকর্ম পাঠের প্রয়োজনীয়তা অত্যন্ত জরুরি। 4 নম্বর পয়েন্ট হচ্ছে সুষ্ঠু পরিকল্পনা। সমাজকর্ম পাঠের মাধ্যমে সমাজ সম্পর্কে বিস্তারিত জানা যায়, অর্থাৎ কোন সমস্যাটা কতটা প্রকট, তার কারণ ও প্রতিকার কি, এই বিষয়ে ধারণা পাওয়া যায়। বিধায় তা সুষ্ঠু সামাজিক পরিকল্পনা প্রণয়নের সহায়ক ভূমিকা পালন করে। এটা হবে সহায়ক। সেই কারণে সমাজকর্ম পাঠ সবার জন্যই খুবই গুরুত্বপূর্ণ ও প্রয়োজন। মানব সম্পদের উন্নয়ন। সমাজকর্ম মানুষের সুপ্ত প্রতিভা বিকাশের পথকে সুগম করে থাকে। তাছাড়া সমাজকর্মের জ্ঞান অর্জন করে একজন দক্ষ ব্যক্তি নিজে যেমন সমস্যা সৃষ্টি করে না, তেমনি অন্যদের সমস্যা তৈরিতে বাধা প্রদান করে থাকে। উপরের আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে সমাজকর্মের জ্ঞান যে কোনো সচেতন নাগরিকের জন্য অপরিহার্য, শুধু সমাজকর্মের ছাত্রছাত্রী, শিক্ষক ও পেশাজীবীদের জন্য নয়, প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এই জ্ঞান সবার জন্য কল্যাণকর বলে বিবেচিত। তাই বর্তমান সমাজে সমাজকর্মের গুরুত্ব ও প্রয়োজনীয়তা অপরিসীম। এখন আমরা আলোচনা করব 2 নং প্রশ্ন। এর প্রশ্ন হচ্ছে সামাজিক নিরাপত্তা কি, জনসংখ্যার সমস্যা বৃদ্ধির কারণ, কিশোর অপরাধ কি, এ অপরাধ বৃদ্ধির কারণ। তাহলে ক নম্বর হচ্ছে সামাজিক নিরাপত্তা কি। সামাজিক নিরাপত্তা হলো একে অপরকে সাহায্য করার একটি অন্যতম মাধ্যম। স্যার উইলিয়াম বিভারেজ বলেন, বেকারত্ব, অসুস্থতা বা দুর্ঘটনা, বৃদ্ধ বয়সে চাকরি থেকে অবসর গ্রহণ, পরিবারের উপার্জনশীল ব্যক্তির মৃত্যু অথবা জন্ম, মৃত্যু ও বিয়ের সময় অস্বাভাবিক ব্যয় নির্বাহের জন্য কোনো পরিবারের উপার্জন বা আয়ের পথ বন্ধ হলে যে কর্মসূচির মাধ্যমে তাদের উপার্জন বা আয়ের নিশ্চয়তা প্রদান করা হয়, তাই সামাজিক নিরাপত্তা। 2 নম্বর প্রশ্ন উত্তর খ, জনসংখ্যা বৃদ্ধির কারণ। জনসংখ্যা প্রতিটি দেশের একটি প্রধান সম্পদ, তবে কখনো কখনো সম্পদ সমস্যা তৈরি করতে পারে। কাম্য জনসংখ্যা একটি দেশের জন্য সম্পদ স্বরূপ, কিন্তু অতিরিক্ত সমস্যা একটি দেশের জন্য হুমকি স্বরূপ। সমস্যা বলতে অতিরিক্ত জনসংখ্যা সমস্যা, আপনারা ঠিক করে নেবেন। জনসংখ্যা বৃদ্ধির কারণসমূহ। নিম্নে জনসংখ্যা বৃদ্ধির কারণসমূহ আলোচনা করা। শিক্ষার অভাব। বাংলাদেশের সাক্ষরতার হার এখনো কম। শিক্ষার অভাবে দেশের জনসাধারণ জনসংখ্যা নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা সঠিকভাবে উপলব্ধি করতে পারে না। নারী শিক্ষার অভাব। নেপোলিয়ন বোনাপার্টি বলেছেন, আমাকে একজন শিক্ষিত মা দাও, আমি একটি শিক্ষিত জাতি উপহার দেব। নারী শিক্ষার অভাবে দেশের মধ্যে জনসংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। 3 নম্বর হচ্ছে বাল্যবিবাহ ও বহুবিবাহ। বিবাহের সঠিক বয়স থাকা সত্ত্বেও তা পালিত হচ্ছে না। আবার বহুবিবাহের সমাজে প্রচলন থাকায় জন্মহার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। পুত্র সন্তানের কামনা। প্রায় আমাদের দেশে লক্ষ্য করা যায় যে পরপর 2-3টি কন্যা সন্তান হলেও তারা পুত্র সন্তানের জন্য অতিরিক্ত সন্তান জন্মদান করে থাকেন। 5 নম্বর সামাজিক ও ধর্মীয় কুসংস্কার। বাংলাদেশের বিভিন্ন ধরনের সামাজিক ও ধর্মীয় কুসংস্কার প্রচলিত রয়েছে। শিক্ষার নিম্ন হারের জন্য সমাজ আজও কুসংস্কার ও গোঁড়ামিতে আচ্ছন্ন। এই গোঁড়ামি এবং কুসংস্কার আমাদের দেশে উচ্চ জন্মহারের জন্য অনেকখানি দায়ী। পরিশেষে বলা যায়, জনসংখ্যা নিয়ন্ত্রণের মাধ্যমে জনসংখ্যা বৃদ্ধি ও হার রোধ করতে না পারলে ভবিষ্যতে আমাদের অবর্ণনীয় দুঃখের সম্মুখীন হতে হবে। এরপর হচ্ছে 2 নম্বর প্রশ্ন উত্তর গ। এটি সাম্প্রতিক হবে, টাইপ মিস্টেক হতে পারে, আপনারা ঠিক করে নেবেন। সাম্প্রতিক সময়ে এক ভয়াবহ সমস্যা হলো কিশোর অপরাধ। দ্রুত নগরায়ন ও শিল্পায়নের ফল হলো কিশোর অপরাধ। অপরিণত বয়সে যখন কোনো ধরনের অপরাধের সাথে লিপ্ত হয়, তখন মূলত ওই অপরাধী হলো কিশোর অপরাধ। কিশোর অপরাধ অপ্রাপ্ত বয়স্ক শিক্ষকদের দ্বারা সংগঠিত যে কোনো ধরনের অপরাধ কিশোর অপরাধ হিসেবে পরিচিত। সমাজবিজ্ঞানী এবি জনের মতে কিশোর অপরাধ হলো নির্দিষ্ট বয়সসীমার মধ্যে দেশের পরিচালিত আইনকারী ও সামাজিক নিয়ম লঙ্ঘনকারী, যার চরিত্র সংশোধনের কিংবা পুনর্বাসনের জন্য কোনো বিশেষত কর্তৃপক্ষ বা বিচারকের সামনে হাজির হয়। কিশোর অপরাধের কারণ।
নিম্নে কিশোর অপরাধের কারণসমূহ আলোচনা করা হবে। ভৌগোলিক ও আবহাওয়াজনিত কারণ। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান ও ঋতুচক্রের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত। অক্টোবর নভেম্বর মাসে গ্রামীণ এলাকায় ধান ও সুপারি ফসলের আগমনের সঙ্গে গ্রামীণ কৃষকদের মধ্যে অপরাধ প্রবণতা বৃদ্ধি পায়। দারিদ্র দারিদ্র পরিবারের কিশোরদের চাহিদা যথাযথভাবে পূরণ না হওয়ায় তাদের মধ্যে অপরাধ প্রবণতা সৃষ্টি হয়। শিল্পায়ন ও নগরায়ন বা শহরায়ন। শিল্পায়ন ও শহরায়নের ফলে সনাতন গ্রামীণ সমাজ ব্যবস্থার পরিবর্তন সূচিত হয়। এতে কিশোররা পারিবারিক নিয়ন্ত্রণ মুক্ত হয়ে অপরাধমূলক আচরণের প্রতি ঝুঁকে পড়ে। প্রাকৃতিক দুর্যোগ। প্রাকৃতিক দুর্যোগের শিকার হয়ে অনেক শিশু পরিবার ও ভূমিহীন হয়ে পড়ে। জীবনের ন্যূনতম সুযোগ সুবিধা বঞ্চিত এসব ছিন্নমূল শিশু কিশোররা তুলনামূলক বেশি অপরাধমূলক কাজে করে থাকে। চিত্ত বিনোদনের অভাব। চিত্ত বিনোদনের অভাবে অনেক শিশু কিশোর বিভিন্ন ধরনের অপরাধের দিকে ধাবিত হচ্ছে। কিশোর অপরাধ বর্তমান সমাজে দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এই অপরাধ নির্মূল করার জন্য সকলকে এগিয়ে আসা উচিত। শুধুমাত্র সরকারের পক্ষে এই সমস্যা সমাধান করা সম্ভব নয়। এখন আমরা আলোচনা করব 3 নম্বর প্রশ্ন। সাইবার ক্রাইম কি? সাইবার ক্রাইম বৃদ্ধির কারণসমূহ। নারী ও শিশু নির্যাতন আইনের ধারা সমূহ বর্ণনা করুন। 1 নম্বর হচ্ছে সাইবার ক্রাইম একটি বিস্তৃত অপরাধমূলক কার্যকলাপকে অন্তর্ভুক্ত করে যা ডিজিটাল ডিভাইস এবং নেটওয়ার্ক ব্যবহার করে সম্পাদিত হয়। এই অপরাধগুলোর মধ্যে পরিচয় চুরি, ডেটা লঙ্ঘন, কম্পিউটার ভাইরাস ইত্যাদি। 2000 সালে অপরাধ প্রতিরোধ ও অপরাধীদের চিকিৎসা সংক্রান্ত 10ম জাতীয় কংগ্রেস সাইবার অপরাধকে 5টি বিভাগে বিভক্ত করেছে। 3 নং প্রশ্নের উত্তর খ। সাইবার ক্রাইম বৃদ্ধির কারণ। বাংলাদেশে যে সকল প্রধান অপরাধ রয়েছে তার মধ্যে সাইবার ক্রাইম অন্যতম। সাইবার ক্রাইম একটি রাষ্ট্রকে ধ্বংসের দিকে নিয়ে যেতে পারে, তাই এই সমস্যা সমাধানে কার্যকরী পদক্ষেপ নেওয়া উচিত। সাইবার ক্রাইম বৃদ্ধির কারণসমূহ। আর্থিক লাভ। এটি বেশিরভাগ আক্রমণের প্রাথমিক প্রেরণা। সাইবার অপরাধী তাৎক্ষণিক বা পরোক্ষভাবে আর্থিক লাভের জন্য খুঁজছেন। কর্পোরেট তথ্য। আক্রমণকারী যারা কর্পোরেট তথ্যকে লক্ষ্য করে তারাও আর্থিক লাভের সন্ধান করে। কর্পোরেট তথ্য পেতে সাইবার অপরাধীদের জন্য বাড়ির ব্যবহারকারী এবং অফিসগুলো একটি ভালো সূচনা পয়েন্ট। সাইবার অপরাধীরা হোম নেটওয়ার্কগুলিকে টার্গেট করবে যে তারা কতটা তথ্য পেতে পারে, যা তারা কোম্পানির বিরুদ্ধে বা অন্য কোনো ধরনের আক্রমণে ব্যবহার করতে পারে। অহংকারী। আক্রমণকারী আর্থিক লাভ নয় বরং স্বীকৃতি চাইছে। স্বীকার করছে যে নিরাপত্তাকে পরাস্ত করার জন্য তাদের দক্ষতা এবং জ্ঞান রয়েছে। এই কারণটি প্রথম দুটির তুলনায় অনেক কম সাধারণ। উপরের আলোচনা থেকে আমরা সাইবার ক্রাইম সম্পর্কে ধারণা পাই। এ ধরনের সমস্যা যে কোনো দেশের জন্য হুমকি স্বরূপ। 3 নং প্রশ্নের উত্তর ক। এটি হচ্ছে বিশ্বের অনেক দেশের মতো বাংলাদেশেও বেড়েছে নারী ও শিশু নির্যাতনের ঘটনা, বেড়েছে যৌন হয়রানি, ধর্ষণ সহ অপহরণের ঘটনা। এগুলোর মধ্যে কিছু ঘটনা প্রকাশিত হলেও বেশিরভাগ ঘটনা ধামাচাপা পড়ে যায় লোকলজ্জার কারণে। যেসব অপরাধ নারী ও শিশু নির্যাতনের অন্তর্ভুক্ত। বাংলাদেশের নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000 সংশোধিত 2013 অনুযায়ী যেসব অপরাধ এই আইনের অন্তর্ভুক্ত তাহলে দহনকারী বা ক্ষয়কারী, নারী পাচার, শিশু পাচার, নারী ও শিশু অপহরণ, মুক্তিপণ আদায় ইত্যাদি। তাহলে এগুলো হচ্ছে পয়েন্ট। থানায় মামলা দায়ের, আদালতে মামলা, সরকারি আইনজীবী, বিচার পরীক্ষা। আপনারা এগুলো একটু কালেক্ট করে নেবেন, যেহেতু অনেক বড় ভিডিও হয় সেক্ষেত্রে প্রবলেম হচ্ছে। তদন্ত, কাস্তি, এগুলো মোস্ট ইম্পর্টেন্ট যে 3টি সৃজনশীল দিয়েছি। আশা করা যায় ওখান থেকে কি আপনারা কমন পাবেন। এরপরেও যাদের পড়ার ইচ্ছে থাকে তারা বেকারত্ব সম্পর্কে একটু ধারণা নিতে পারেন। এগুলি আবার বানায় রাখলেও অবশ্য হয়, সে কারণ সামাজিক নিরাপত্তার কাঠামোটা আপনারা পড়তে পারেন। নারী ও শিশু আইনের ধারা তো আমি অলরেডি দিয়েছি। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং। যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। See you on another video. Assalamu alaikum.